জিনিয়াস টুকি টাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। আজকে আমার বিষয় হলো আদা সংরক্ষণ পদ্ধতি। কোথা থেকে পেয়েছি, কিভাবে পেয়েছি সেটাও আমি জানাবো। আমার টুকিটাকির প্রত্যেকটা এপিসোড যদি তোমরা দেখতে চাও তাহলে চলে যাও ওয়েবসাইটে। গুগলে গিয়ে যদি তোমরা bengalfusion.in সার্চ করো সেখান থেকে পেয়ে যাবে ওয়েবসাইটটা। আর ওয়েবসাইটের মধ্যে আলাদা করে পেজ করে করা আছে টুকিটাকি। এই টুকিটাকিগুলো এতটাই প্রয়োজনীয় যে অনেকে নিত্যদিনেই ভীষণভাবে কাজে লাগে, কারণ তোমরাই আমাকে জানিয়েছো তোমরা কতটা উপকৃত হচ্ছ। আর আজকে আমি যে ভিডিওটা করব বা যে তথ্যটা দেবো সেটা কিন্তু আমারই এক দর্শক বন্ধু আমার কমেন্টে এটা জানিয়েছে। এর আগে আমি আদা সংরক্ষণ নিয়ে একটা পদ্ধতি বলেছিলাম, সেই কমেন্টের তলাতেই উনি কিন্তু আমাকে লিখে পাঠিয়েছে যে তিনি এইভাবে আদাটা রাখে এবং বহুদিন ভালো থাকে। তার কথা উল্লেখ করেই আজকের এই পর্বটা করছি। সেটা হলো, আদা যদি তুমি চালের মধ্যে রেখে দাও তাহলে সেই আদা অনেক দিন ভালো থাকবে। সেটা নাকি ওনার পদ্ধতি এবং উনি ওইভাবেই রাখেন। তো আমার মনে হয় তোমরাও কিন্তু ওটা করে দেখতে পারো। যদি বাজার থেকে অনেকটা আদা কেনো বা কোনো হয়তো অকেশনে অনেকটা কিনে নিয়েছো, লাগেনি, বেঁচে গেছে, পরে ব্যবহার হবে, কিন্তু রাখলে পরে অনেক সময় পচে যায়। ফ্রিজে তো একদমই রাখবে না, ফ্রিজে আদা রাখলে কিন্তু আদা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এই চালের মধ্যে আদাটাকে ভরে রাখো। আমার মনে হয় এই পদ্ধতি তোমাদের অনেকখানি কাজ দেবে। কেমন লাগলো সেটা জানাতে ভুল করো না। আরও যদি তোমাদের কোনো তথ্য থাকে, কোনো পদ্ধতি থাকে, অবশ্যই আমাকে লিখে পাঠাও। কোনো একটা টুকিটাকি পর্বে সেটা আমি তুলে ধরবো। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।